কোশ্চেন আনসার আমি লিংক পাঠিয়ে দেব, এক্ষুনি পাঠাবো একটু পরেই, তুমি দেখে নেবে খুলে ওটা খুলতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা চলো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা পড়বো। স্টোরি অফ হেলমান। আর কে ছিল হিটলার? আমি বাংলাতে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? কোন ভাষায় তুমি কোনো তোমার কোন ভাষা? কোনো অসুবিধা নেই, আমি ইংলিশেও বলতে পারি, হিন্দিতেও বলতে পারি। বাংলাতে পরিষ্কার করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাতে গল্প বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা হেলমান কে আর হিটলার কে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? হোয়াট ইজ ন্যাজিজম, ন্যাৎসিবাদ কি, এটা বাংলায় বলে ন্যাৎসিবাদ, ওকে? প্রোনাউন্সিয়েশনটা ন্যাৎসিবাদ আর ইংলিশে হচ্ছে নাজিজম, ওকে? আচ্ছা আর জার্মানি উইক ছিল কি জন্য, কি কি হয়েছে পরপর পরপর এই চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে? ফার্স্ট পড়ছি। In the spring of 1945, a little 11 years old German boy called Hellman was lying in bed when he overheard his parents discussing something in serious tone. তখন জার্মানিতে যেরকম পরিস্থিতি ছিল, একে অপরকে মারছে লোক, একে অপরকে মানে কঠোর ভাবে করছে, তার জন্য ওরা খুব ওয়ারিড ছিল, ওদের মেরে, ঠিক আছে? His father, as a prominent physician, delivered with his wife whether the time had come to kill the entire family or if he should commit suicide alone. ওর বাবা এতটাই ওয়ারিড হয়ে গেছিল, ভেবেছিল সবাই মিলেই মনে হয় আমাদের মরে যেতে হবে, বা একাও যদি মরে যায় পরে আমার ফ্যামিলির কি হবে, ঠিক আছে? Now his father spoke his fear of revenge, saying, now the Allies will do to us what we did to Crypt and Jews. The next day he took Hellman to the wood where they spent their last happy time together. আমাকে দেখতে পাচ্ছ তো তুমি? হ্যাঁ। আচ্ছা Hellman's father shoot himself in his office. Hellman remembered that he saw his father's bloody uniform being burned in the family fireplace. So, traumatized, মানে মানসিক ভাবে খুব আহত হয়ে গেছিল ওর বাবা, ঠিক আছে? Why what he had overheard and what had happened, that he reacted by refusing to eat at home for the following 9 years. He was afraid that his mother might poison him. Although Hellman may not have realized that it meant his father had been Nazi and supporter to Adolf Hitler. তখন এটা আমি তোমাকে ব্যাকগ্রাউন্ডটা বলছি, স্টোরি অফ হেলমান and what does he says about the situation of that time. হ্যাঁ, হেলমান্তের সেই সময় কি সিচুয়েশন ছিল, কিভাবে ওরা হচ্ছে ন্যাসি বা প্রবর্তন করেছিল, সেই গল্পটা ফার্স্টে আমরা পড়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা, বুঝেছো? মানে জার্মানিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, ওরা যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হেরে গেছিল, তার জন্য কত রকম কি তৈরি হয়েছিল, কোনো একটা মানে দুর্বল হয়ে গেছিল, যে ভাবে হিটলার হচ্ছে ধরেছে জার্মানিটাকে, সেই গল্পটা আমরা প্রথমে পড়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সব বুঝতে পারছো তো? তুমি না বুঝলে আমাকে সেখানেই আটকে দেবে, আমাকে বলবে ম্যাম আবার বোঝাও, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে যেখানটা বুঝতে পারবে না আমাকে বলবে, আমি আবার করে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা তারপরে why the situation was like that, কেন এরকম সিচুয়েশন হয়েছিল যে হেলমান্তের বাবা ওরকম পয়জন খেয়ে মরে যাবার জন্য তৈরি হয়েছিল, হ্যাঁ কেন এরকম সিচুয়েশন হয়েছিল এটা আমরা পরে ইয়েতে পড়বো। তারপরে their idea to make Germany a mighty power, একটা জার্মানিতে যে হিটলারের পাওয়ারটা কেমন ভাবে উদ্ভূত হয়েছিল, কেমন ভাবে এসেছিল, সেটাই আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা পড়বো, ঠিক আছে? আচ্ছা
You may have heard that he killed Jews, but Nazism was not one or two isolated acts. It was a system, a structure of idea about the world and politics. Let us try and understand what Nazism was all about. এবারে আমরা জানবো কি ছিল। Let us see why Helmut's father killed himself and what the basic affair was. এটা আমরা পড়লাম এক্ষুনি যে কেন জন্যই আমরা এটা প্রথমটা ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিচ্ছি। In May 1945, Germany surrounded to the Allies, anticipating what was coming. Hitler is propaganda minister. Goebbels and his entire family committed suicide collectively in his Berlin bunker in April. At the end of the war, in international military tribunal at Nuremberg was set up the prosecute Nazi war criminals for crimes against peace, for war crimes and crimes against humanity. কেন ওরা নাজি ন্যাস্টিবাদ কিভাবে ক্রাইম হিউম্যানিটি সবকিছু মিলিয়ে ওরা যে জার্মানিতে ন্যাস্টিবাদ কিভাবে প্রবর্তন করেছিল সেটা পড়লাম। জার্মানি কন্ডাক্টেড ডিউরিং দ্য ওয়ার especially those actions which come to call crime against humanity, raise serious moral and ethical questions and invited worldwide condemnation. What were these acts? এই পেছনে যে কারণ ছিল সেটা under the shadow of the Second World Germany had worked a গণসিজাল মানে গণহত্যা করেছিল জার্মানি মানে ওরা হচ্ছে যখন ক্রাইসিসের মধ্যে ছিল সমস্ত কিছু তখন একবারে মানে গণসিয়াডাল মানে হচ্ছে গণহত্যা উইথ মানে একসাথে অনেক মানুষকে খুন করাকে বলা হয় গণহত্যা ঠিক আছে রিসাল্টেড ইন দ্য মাস মার্ডার to selected groups of innocent civilization of Europe. The number of people killed included 6 million Jews. এই জিউসের যে সম্প্রদায় তখনকার দিনে এই জিউস সম্প্রদায়কে বাতিল করে দেওয়া হয়েছিল জিউস সম্প্রদায়ের বলতো এই বেঞ্চে বা এই পার্কে জিউস হচ্ছে যাবে না হ্যাঁ তোমরা আসতে পারো আমোদ প্রমোদের জন্য জিউস হচ্ছে এমন একটা গোষ্ঠী হয়ে গেছিল মানে একদম ঘেন্নার রূপে ওদেরকে দেখতো ঠিক আছে শুনতে পাচ্ছ তো আমার কথা হ্যাঁ আচ্ছা এই জিউসের সম্বন্ধে আমরা পড়ছি পরে আসছি জিপিস 1 million Polish civilization and 70,000 German who were considered mentally and physically and unprecedented means মানে অভূতপূর্ব killing people that is by gassing them in various killing centers like Auschwitz the Nuremberg tribunal sentence only 11 leading Nazis to death. Many others were impressed by life. The retribution মানে হচ্ছে প্রতিশোধ নিল কিভাবে the punishment of the Nazis was the short of the brutally for an extent of their crimes. The Allies did not want to be as harsh and defected Germany as they had been after First World War. First World War এর পর কিরকম ভাবে তারা প্রতিশোধ নিয়েছিল পরে পড়ছি everyone come to feel that rise of Nazi Germany could be partly traced back to the German experience at the end of the First World War. মানে এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যেগুলো পড়বো এটাই প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তাহলে কি কি স্টোরি অফ হেলমান্ড কে ছিল হোয়াট ডাজ ইট স্টোরি অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ দ্যাট টাইম সেই সময় সিচুয়েশনটা কেন তৈরি হয়েছিল জার্মানিতে নাজিজম কেন হয়েছিল সেটা এখানে লেখা আছে অ্যান্ড ওয়াই দ্য সিচুয়েশন ওয়াজ লাইক দ্যাট এরকম কেন সিচুয়েশনটা তৈরি হয়েছিল তারপর হিটলারের কিভাবে জন্ম মানে হিটলার কি কেন এরকম মানে একরোখা টাইপের সমস্ত জার্মানিকে কিভাবে বাঁচিয়েছিল সেটাই কিন্তু এরপরে পড়ছি ঠিক আছে বুঝতে পেরেছো হ্যাঁ
আচ্ছা, এবারে আমরা বার্থ অফ দ্য ওয়েইমার রিপাবলিক। জার্মানি আ পাওয়ারফুল এম্পায়ার ইন দ্য আর্লি ইয়ার। যখন জার্মানি কিন্তু প্রথম দিকে কিন্তু প্রচন্ড পাওয়ারফুল একটা গণতান্ত্রিক দেশ ছিল, অ্যান্ড অফ দ্য 20th সেঞ্চুরি ফর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যখন 1940 থেকে 1980 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়, অ্যালংসাইড দ্য অস্ট্রিয়ান এম্পায়ার এগেইনস্ট দ্য অ্যালায়েন্স ফ্রান্স অ্যান্ড রাশিয়া। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধ কাদের সাথে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল অ্যালায়েন্স বলে একটা দেশ, তার মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পরে হচ্ছে 1970-তে এলো ইউএসএ। ঠিক আছে, ইউএসএ, তার সাথে হয়েছিল সেন্ট্রাল পাওয়ার অফ জার্মানি, অ্যান্ড তার সাথে অস্ট্রিয়া, হাঙ্গেরিয়া অ্যান্ড তুর্কমেনিস্তান। ঠিক আছে, এই কটা মিলিয়ে হচ্ছে এর সাথে এর হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। অল জয়েন দ্য ওয়ার ইন্টারেস্টিংলি, মানে খুব তারা স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধটাকে করেছিল। হোপিং টু গেইন ফ্রম আ কুইক ভিক্টরি, মানে ওরা চেষ্টা করেছিল যাতে আমরা খুব তাড়াতাড়ি জয়ে মুখ দেখতে পাই। ঠিক আছে, লিটল ডিড দে রিয়েলাইজ। হ্যাঁ বলো, কিছু বলবে? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, little did they realize that the war would stretch on, eventually draining Europe of all its resources. Germany made initial gains by occupying France and Belgium. However, the Allies, strengthened by the US entry in 1970, তোমাকে আমি বললাম অ্যালাইজ হচ্ছে একটা রাজ্য, তার সাথে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আর 1970-তে এলো ইউএসএ। এই নিয়ে একটা স্ট্রং দেশ তৈরি হলো। দিয়ে তার সাথে কার সাথে হলো? জার্মানি, সেন্ট্রাল পাওয়ার অফ জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুর্কমেনিস্তান। ঠিক আছে, আচ্ছা ইউএসএ। However, the Allies, strengthened by the USA entry in 1970, won, defeating Germany and the Central Power in November 1980. The defeat of Imperial Germany and the addiction of the Imperial gave an opportunity to parliamentary parties to recast Germany polity. A national assembly met a Weimar and established a democratic constitution with a federal structure. Deputies were now elected to German parliament and reached tax on the basis of equal and universal vote cast by all adults, including women. এই যে অ্যালাইজ ভার্সেস সেন্ট্রাল জার্মানির যে যুদ্ধটা হলো, এতে উইনার হচ্ছে অ্যালাইজ হয়েছিল। তখন জার্মানির ওপরে ওরা তখন কি করলো, একটা জার্মান পার্লামেন্ট বললো আমরা হচ্ছে একটা পার্লামেন্ট গঠন করব, যেটা হচ্ছে লোকের দ্বারা ভোট দিয়ে তৈরি হবে। ঠিক আছে, কোন তো একটা কারোর সাথে একটা শাসন চালানোর মতন থাকতে হবে তো কাউকে। হ্যাঁ, তখন শাসন যদি না চালায় তাহলে রাজ্য কি করে চলবে? রাজ্য তো চলার জন্য একটা শাসন দরকার। তখন গণতান্ত্রিক বলছে ভোট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, সেখান থেকে আমাদের এটা ওয়েইমার, মানে এই রাজ্যটার নাম দেওয়া হলো ওয়েইমার রাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার this republic, however, was not received well by its own people, largely because of the term it was forced to accept Germany's defeat at the end of the First World War. The Peace Treaty Act versatile with the Allies was a harsh and humiliating peace. Germany lost its overseas colony, a tenth of its population, 30% of its territories, 70% of its iron, and 26% of the coal of France, Poland, Denmark, Lithuania. The Allied power demilitated Germany to the weaken its power. The war guilt cost held Germany responsible for the world
damage of allied countries suffered. মানে এটাতে তো জার্মানি তো যা ক্ষতি হলো তার হচ্ছে সমস্ত রাজ্যগুলো তো দখল করে নিল, অ্যালাইজের আন্ডারে চলে গেল এবং সমস্ত ওদের যে কোল মানে যে খনিজ পদার্থ ছিল সেগুলোকেও ওরা হচ্ছে বাজেয়াপ্ত করে দিল। ফ্রান্স, ডেনমার্ক, লিথুনিয়া সমস্ত যে আয়রন লোহা সেটাও হচ্ছে ওরা করে নিল। তখন এই যে ড্যামেজটা হয়ে গেল 6 মিলিয়ন, দ্য অ্যালাইড আর্মি অলসো অকুপাইড দ্য রিসোর্স রিচ Rhineland for much of the 1920s. Many head of the new Weimar Republic responsible for not only the defeat of the war but disgrace of versatile. এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হলো তখন কি করলো, তখন আমরা কি দেখলাম সমস্ত তো ওয়েমার রাজ্য হচ্ছে প্রতিষ্ঠিত হলো। এই ওয়েমার রাজ্য কি করলো, তারা হচ্ছে ইম্পিরিয়ার পার্লামেন্ট তৈরি করলো যাতে হচ্ছে ভোট দিয়ে সেই সংস্থাটাকে চালানো যায়। মানে জার্মানি তখন আন্ডারে চলে গেল আর ওয়েমার রাজ্য প্রতিষ্ঠিত হলো, ফর্ম অফ ওয়েমার রিপাবলিক স্টেট। ঠিক আছে, এস্টাবলিশ এ ডেমোক্রেটিক constitution with a federal structure. Deputies were elected on the equal basic and universal vote in the German Parliament of Reichstag. মানেটা হচ্ছে ডেমোক্রেটিক একটা হয়ে গেল, যেমন আমরা ভোট দিয়ে নিজেদের শাসক হচ্ছে নিজেরাই চুনি, মানে নিজেরাই হচ্ছে সিলেক্ট করি, সেরকম ওখানেও হচ্ছে ওয়েমার রাজ্যটা তৈরি হলো এবং হচ্ছে গণতান্ত্রিক ভোট দিয়ে রাজ্য শাসনের জন্য চালাতে হলো। রাজাকে তো ওরা বাতিল করে দিয়েছে কিন্তু রাজ্য শাসনটা এইভাবে চালাতে লাগলো। বুঝতে পেরেছো? বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে বলবে, ওই জায়গাটা আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, however Weimar Republic was not received own people. There were many inherent defects in it, but the main reason was that Weimar Republic expected sign the Peace Treaty of Versailles. মানে এই ওয়েমার রাজ্যটাকেও আস্তে আস্তে অনেকে পছন্দ করতো না, তারা তাদের কাজ কর্ম এবং সমস্ত কিছু সবার ওদের ভালো লাগতো না। আমাদেরও মনে হয় যে এই ঠিক করে চালাতে পারছে না, নিশ্চয়ই কিছু হলেই আমরা যদি মনে করি এটা কিছু হয়েছে মানে গভর্নমেন্ট হচ্ছে ঠিক মতন কাজ করছে না। ঠিক আছে, তাই তো ভাবি তো আমরা। তো সেরকম ওরাও ভাবতো যে এই রাজ্যটা যে আমরা প্রতিষ্ঠিত করেছি, আমরা যে চালাচ্ছি, কিন্তু এই রাজ্যটা ঠিকঠাক কাজ করছে না। তারপরে কি হচ্ছে, নিজেদের মানে নিজেদের লোকদের মধ্যে নিজেদের তৈরি হচ্ছে কূটনীতির মতন, মানে একে অপরের দিকে হিংসাত্মক মনোভাব তৈরি হচ্ছে। ঠিক আছে, দ্য এফেক্টস অফ দ্য ওয়ার, যে এটাই হচ্ছে এফেক্ট হয়েছে যে আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে একটা রাজ্য স্থাপন হলো, এবার রাজ্য স্থাপনের পর সমস্ত কিছু বললো পার্লামেন্টারি করবো, এসব ডাউন হলো, কিন্তু ডিসপুট থেকে গেল। এটাই হচ্ছে এফেক্ট অফ দ্য ওয়ার। যুদ্ধের পরে এটা এফেক্ট হয়েছিল, সেটা এখন আমরা পড়ি। দ্য ওয়ার হ্যাড devastating impact on the entire continent, both psychologically and financially. ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক দিক দিয়েও সমস্ত চলে যাচ্ছিল আর মানসিক ভাবেও হচ্ছে সব ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ঠিক আছে, from a continent of creators, Europe turned into one of debtors. Unfortunately, the infant Weimar Republic was being made to pay for the sins of the old empire. The Republic carried the burden of war guilt, the national humiliation, and was financially crippled by being forced to pay compensation. Those who supported the Weimar Republic, mainly socialistic, Catholic, and Democrats, become easy target to attack of the conservative nationalist circle. They were mockingly called or November criminals. This mindedness had major impact of the political development of the early 1930s as well as
তাহলে ওয়েমার রিপাবলিককে কারা হচ্ছে পছন্দ করলো না? তখনকার দিনে হচ্ছে সোশ্যালিস্টিক, ক্যাথলিক হচ্ছে খ্রিস্টান, ক্যাথলিক হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন, আর ডেমোক্রেটিক যারা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র নিয়ে হচ্ছে চলে, তাদের হচ্ছে লোকজন। ঠিক আছে, বুঝতে পারছো? তারা হচ্ছে ওয়েমার রিপাবলিককে পছন্দ করতো না। The First World War left a deep imprint on European society, and the polity soldier came to be placed above civilization. Politicians and public laid great stress on the need to maintain aggressive, strong, masculine media glorified touch life. The truth, however, was the soldier lived miserable lives in this strain, trapped with red feeding of crops. They faced poisonous gas and enemy shelling. Witnessed their ranks reduced rapidly. Aggressive war propaganda and national honor occupied center stage of the public sphere. While popular support grew to conservative dictatorship that had recently come into being, democracy was indeed a young Farsic idea which could not survive the incivil empire Europe. মানে এইভাবে সমাজের মধ্যে তারা বিভিন্ন রকম ভাবে অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি করছিল। মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে পরে একেবারে সমালোচকের মতে ওয়েবার অ্যাসেম্বলি যে খারাপ বা তারা কাজ করতে পারছে না, তার জন্য বিভিন্ন লোক হচ্ছে তাদের পেছনে রাখতে শুরু করলো এবং অ্যাগ্রেসিভ মনোভাব দেশের মধ্যে ছড়াতে লাগলো। ঠিক আছে, এবার many German held the new Weimar Republic responsible for not only the defect in this war but the disgrace of versatile. এটা আমরা পড়লাম যে what was the in that why Weimar Republic not accepted, why treaty versatile দিয়ে একটা সাধারণ গণতন্ত্র যাতে ঠিক মতন কারোর আন্ডারেই যাতে হয় সেটা করার জন্য ওরা চেষ্টা চালাতে লাগলো। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে পলিটিক্যাল র্যাডিক্যালিজম অ্যান্ড ইকোনমিক ক্রাইসিস। কিভাবে অর্থনৈতিক ভাবে ক্রাইসিস হয়েছিল সেটা আমরা পড়বো। দ্য বার্থ অফ দ্য ওয়েমার রিপাবলিক কনসিডার উইথ দ্য রিভলিউশনারি আপরাইজিং the separate league on the pattern of the Bolshevik revolution in Russia. So workers and sailors were established in many cities. বিভিন্ন জায়গা থেকে কি কি কে তৈরি হয়েছিল সেটা আমরা এখন জানবো। রাশিয়া থেকে রিভলিউশন বলশেভিক একটা দল তৈরি হয়েছিল, সোভিয়েত ওয়ার্কার তৈরি হয়েছিল সোভিয়েত থেকে, and the political atmosphere in Berlin was charged with the demands of Soviet style government. সোভিয়েতরা আবার চাইলো, এবার বিভিন্ন দেশ থেকে কি হলো, নিজেদের দেশ কিভাবে চলছে সেইভাবে জার্মানটাকে চালাতে চেষ্টা করলো। আমার দেশ কিভাবে চলছে আমরাও হচ্ছে মতবাদ দিলাম যাতে আমার মতন ওই দেশ চলে, আবার অন্য দেশ হচ্ছে মতবাদ দিল যে তার মতন দেশটা যেন চলে। এতে কি হচ্ছে, জগা খিচুড়ি একটা পেকে যাচ্ছিল। ঠিক আছে, এবারে তোমার কিন্তু বুঝতে অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে কোন জায়গাটা। ঠিক আছে, আচ্ছা। দ্য political atmosphere of Berlin was charged with the demands of Soviet-style government. Those opposed to this, such as the socialistic, Democrat, and Catholic, meet a Weimar to give shape to the democratic republic. The Weimar Republic crushed the uprising with the help of the war veterans organization called Free Crop. The Argus separate later founded the Communist Party of the Germany. Communists and socialists henceforth become incorrectable enemies and could not make common cause against Hitler.
Both revolution and militant nationals covered radical solution. ঠিক আছে? Political radicalization was only heightened by the economic crisis of 1923. Germany had fought the war largely on loan and had to pay the reparation of in gold. This depleted gold reserve at the time resources were scarce. In 1920 জার্মানি রিফিউজ, তখন কি মানে জার্মানির মধ্যে যে গোল্ড সঞ্চয় করে রেখেছিল সেটার উপরও সবাই নজর দিতে শুরু করলো এবং সবাই চাইলো যেন ওদের সমস্ত কিছু আমাদের কাছে চলে আসে। যেটা হয় মানে দেশের সাথে যুদ্ধ লাগলে কি করে, প্রথমে লোকজনের সাথে অত্যাচার করে, তারপর ওদের যে ভালো ভালো জিনিস তা নিয়ে নেওয়ার চেষ্টা করে, তাই তো? আমাদের ইংরেজরা যখন আমাদের শাসন করেছিল 200 বছর, ইংরেজরা যখন আমাদের শাসন করেছিল 200 বছর, তখন আমরা ওদের মতন করে আমাদেরকে করতো। কিন্তু তারপর আস্তে আস্তে আমাদেরই বিভিন্ন লোক এসে মহাত্মা গান্ধী তারপর সবাই এসে আমাদের কি করলো, এই স্বাধীনতাটা দিলাম। কিন্তু তাও কি ইংরেজদের মতন তাও কিছু কিছু জিনিস আমাদের কাছে রয়ে গেছে, আবার আমাদের ভালো ভালো জিনিস ওরা নিয়ে চলে গেছে। সেরকম সেরকম এখানেও তাই, জার্মানিতে যা ভালো ভালো গোল্ডের ছিল সেটা নিয়ে যাওয়ার জন্য ওরা একদম তৈরি হয়ে গেছিল। With too much printed money to calculation, the value of the German mark fell. In April, the US dollar was equal to 24,000 marks. In July, 3,53,000 marks. In August, 4 crore 600 marks, and at 98 marks by December. এগুলো জাস্ট মতন করে মনে রাখবে, ঠিক আছে? Figure had run into trading. As the value of the mark followed increases and goods showed, the image of the Germans carrying cart loads of currency notes to buy a loaf bread was widely published, evoking worldwide sympathy. The crisis came to be known as the hyperinflation, a situation when price rise phenomenally high. Eventually, the American intervened and dragged Germany out of the crisis by introduction by Deva's plan, which reversed the terms of repression and case of the financial burden on Germany. এই সময় কি করলো, যে ইকোনমি ফাইন্যান্সিয়ালি ওরা যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, সবাই চেষ্টা করলো ওদেরকে অন্যভাবে সাপোর্ট করার। হ্যাঁ, কি কি করলে উন্নতি হয়, তাতে সেইভাবে রাজ্যটা চলতে পারে, ঠিক আছে? এর জন্য কি হয়েছিল, ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল, মানে রাজ্যটার মধ্যে এইভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব কিছু নিয়ে যে চলে যাচ্ছে, তাতে কি হলো, একটা রাজ্যের মানুষের উপর আগে এফেক্টেড হয়। ওই জন্য ডিপ্রেশনের মধ্যে ওরা চলে গেছিল, বলছে কি হবে আমাদের দেশের, আমরা কার অনুযায়ী চলবো, আমরা কিভাবে চলবো, এইভাবে শুরু হয়েছিল। The year between 1924 and 1928 saw some stability, yet this was the build of sand. German investment, industrial recovery were totally dependent on short-term loans, largely from the USA. This support was withdrawn when the Wall Street Exchange crashed 1929. Fearing in fall prices, people made frantic efforts to sell their shares on one single day. সমস্ত শেয়ার মার্কেটে ধস নেমে গেল, সমস্ত ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ হয়ে গেল, মানে যেরকম হয় দেশের মধ্যে সবাই সবকিছু বাজেয়াপ্ত। ইউএসএ সবচেয়ে বড় কান্ট্রি ছিল, ইউএসএ সব কবজা করে নিতে লাগলো আস্তে আস্তে। বিটুইন জার্মানিটা between 1929 and 1932, the national income of the USA fell by half. Factories shut down, exports and fell. Farmers were badly hit, people withdrew their money from the market. The effect of the recession in this US economy were felt worldwide.
The German economy was the rose hit by economic crisis. By 1932, industrial production was reduced 40%. 1929 level, workers lost their job on their paid reduced wage. The number of unemployed touched the unpredicted 6 million. The economic crisis created deep anxiety and fears in people. The middle class, especially salary employed and pensioners, যারা পেনশন পেত, যারা স্যালারি এমপ্লয় ছিল, saw their savings diminish when the currency lost in value. Small businessmen, self-employed related suffered as their business got ruined. This section of society were filled with the fear of polite proliferation, মানে একটা হচ্ছে গভীর ভাবে আহত হয়েছিল, ঠিক আছে? An anxiety of being reduced to the rank of the working class or rose still unemployed only organized workers could manage to keep their heads above water, but unemployed weakened their bargaining power. Big business was in crisis. The large mass of peasantry was affected by the sharp fall in agriculture. Price of women unable to fill their children's stomachs were filled with sense of deep despair. Politically, too, Weimar Republic was fatigued. The Weimar Constitution had some inherent defects which made it unstoppable and valuable. The dictatorship. One was proportional respiration. This made achieving a majority by any one pretty near impossible task, leading the rule of the square. এইভাবে হচ্ছে দেশের মধ্যে কিভাবে অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং হিটলার কিভাবে উৎপত্তি করে সে মানে এই রাজ্যের মধ্যে যে সমস্ত অরাজকতা তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু একটা বাসিন্দা ছিল হিটলার, তার মধ্যেও কিন্তু এই সমস্ত অরাজকতা চলছিল। তাই জন্য তার আন্ডারে কিভাবে জার্মানি আবার প্রতিষ্ঠিত হলো, এইবার আমরা সেটা করব। হিটলারের আমলে। হ্যাঁ বলো। ফ্রেগেল মানে ফ্রেগেল কোথায় পেলে তুমি বলো? এই প্যারাগ্রাফটাতে যে পড়া ছিল politically to Weimar Republic was politically to the Weimar Republic was Fregel, মানে Fregel মানে হচ্ছে ধ্বংসের দিকে যেতে লাগলো। এবার আমরা পড়ব হিটলার সম্বন্ধে। ইউরোপে হিটলার কবে বর্ণ হয়েছিল, কেন হিটলারের হচ্ছে অবদান কি জার্মানির প্রতি, সেটাই হচ্ছে আমরা ওর আন্ডারে হচ্ছে ন্যাজিবাদ, এই যে ন্যাজিজম যে তৈরি হয়েছিল সেটা আমরা এবারে পড়বো। আচ্ছা তোমাকে আমি কোশ্চেন গুলো একটু পাঠিয়ে নিই, তুমি একবার দেখে নাও। হ্যাঁ আমি পাঠিয়েছি, দেখো হ্যাঁ গেল কিনা, পেয়েছো কিনা। তোমার ইয়েতে পিডিএফটা খোলো,
পিডিএফ রূপেই গেছে। তোমার ড্রাইভটা খোলো, সেখানে দেখো গেছে কিনা, ড্রাইভে গেছে কিনা। হ্যাঁ এসছে। আচ্ছা আচ্ছা, পাতাগুলো পরিষ্কার এসে তো? কালারটা একটু লাইট লাইট। একটু লাইট লাইট, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তোমাকে আমি ক্লাসের পর আবার পাঠিয়ে দেব। হ্যাঁ, দেখার চেষ্টা করো, ওখানে তোমার কোশ্চেন আনসার সমস্ত কিছু আমি পাঠিয়েছি, ঠিক আছে, পুরো চ্যাপ্টারে। হুম, আচ্ছা। এবারে আমরা হিটলারটা পড়বো, ঠিক আছে। Hitler rise to power. This crisis in the economy, polity, and society formed the background to Hitler rise to power. Born in 1889 in Austria. ও কিন্তু অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছে। জার্মানির ম্যাপটা দেখলে, ওয়ার্ল্ডের ম্যাপটা দেখলে দেখবে জার্মানির পাশেই অস্ট্রিয়া হচ্ছে আছে, ঠিক আছে, ঠিক পাশাপাশি। একটা ব্রাউন কালারের অস্ট্রিয়া আছে, আর জার্মানি হচ্ছে অরেঞ্জ কালারের, ঠিক আছে। অস্ট্রিয়া কাছে যেহেতু জার্মানি আছে, ওই জন্য অস্ট্রিয়া যারা সমস্ত কিছু নিয়ে জার্মানির ওপর হচ্ছে ভালোবাসা, যে এই জার্মানিটাকেই হচ্ছে নিজের মতন করে দেশ হিসাবে করে, তাই জন্য জার্মানির প্রতি যে অত্যাচার হতো অস্ট্রিয়ার লোকরাও হচ্ছে সেটা পেত, ঠিক আছে। হিটলার স্পেন্ট হিজ ইউথ ইন প্রভার্টি। এত যে দারিদ্র্যের মধ্যে ছিল, ইউথ প্রভার্টি। When the First World War broke out, he enrolled for the army. সে আর্মিতে জয়েন করেছিল। Act as a messenger in front, become a corporal and earned medals for bravery. ব্রেভারির জন্য অনেক মেডেলও পেয়েছিল। The German defect, কর্পোরাল মানে হচ্ছে তোমার কর্পোরেটিভ, কর্পোরেটিভ আছে না, মানে দাঁড়াও, বাংলা মানেটা হচ্ছে বিকাম কর্পোরাল অ্যান্ড আর্ন মেডেলস ফর ব্রেভারি। তার হচ্ছে সাহসিকতা এবং হচ্ছে সামাজিক যে যোগসূত্র, মানে কর্পোরাল মানে হচ্ছে সামাজিক যোগসূত্র, যে অনেকটা স্ট্রং হতে হয় না। কাজই হচ্ছে ভিডিওটা, হ্যাঁ দেখতে পাচ্ছ তো, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, সামাজিক হচ্ছে যোগসূত্র স্থাপন করা, ঠিক আছে। মানে আমি দেশের সাথে দেশের মধ্যেই বাউন্ড থাকবো, দেশের সমস্ত কাজ করব, দেশের হচ্ছে সমস্ত কিছু যাতে দেশেরই কাজ করি, সেটাকেই বলে, ঠিক আছে, সামাজিক যোগসূত্র স্থাপন। The German defeat horrified him, and the versatile treaty made him furious. এই যে ভার্সেটাইল একটা ওরা মানে অরাজনৈতিক একটা জার্মানির ওপর চলছিল, সেটা হিটলারকে খুব মানে খুব ভয় পাইয়ে দিয়েছিল, মানে ফিউরিয়াস হয়ে গেছিল খুব। হ্যাঁ, ট্রিটি মেড হিম ফিউরিয়াস। In 1990, he joined a small group called the German Workers' Party. একটা ছোট্ট গ্রুপ জার্মান ওয়ার্কার পার্টিতে সে জয়েন করলো। In subsequently took over the organization and renamed in the National Socialist German Workers' Party. This party came to be known as the Nazi Party. এটাই হচ্ছে নাজি পার্টি, ও হচ্ছে জয়েন করেছিল, ঠিক আছে। পরে এই পার্টিরই ও হচ্ছে একেবারে রুলার হিসেবে তৈরি হয়েছিল।
In 1923, Hitler planned to seize control to Bavaria. Bavaria বলে দেশটা সে কন্ট্রোল করার চেষ্টা করলো। Marched to Berlin and captured power. He failed, was arrested, tried to threaten, and later released. The Nazis could not effectively mobilize popular support till the early 1930s. নাজি কি করলো, কিছুতেই হচ্ছে ওকে সবকিছু সহযোগিতা দিতে পারছিল না হিটলারকে। হিটলার যা যা চাইছে সেগুলো সবকিছু দিতে পারছিল না। It was during the Great Depression that Nazism became a mass movement. As we have seen, after 1929, banks collapsed and business shut down. Workers lost their jobs and the middle classes were stricken with this tension. In such a situation, Nazi propaganda shared hope for a better future in 1928. The Nazi party got no more than 6% votes in the rising. The German parliament by 1932 had become the largest party with 37% vote. এই নাজি পার্টি কি করলো, ভোট গ্রহণের জন্য তৈরি হলো। ঠিক আছে, কতগুলো ভোট হচ্ছে পাবে সেটা জার্মান পার্লামেন্টে ইয়ে করবে, তাহলে স্থাপিত হতে পারবে লার্জেস্ট পার্টি হিসাবে। হিটলার ওয়াজ আ পাওয়ারফুল স্পিকার। দেখছো ছবিতে, দেখেছো যে এটাই হচ্ছে তোমার চিহ্নটা নাজিবাদী। তোমার বইয়ে হচ্ছে এরকম সঠিকের মতো চিহ্ন দিয়ে একটা ছবি আছে। হ্যাঁ, এই স্বস্তিকের মতো চিহ্নটাই হচ্ছে নাজিজমের চিহ্ন। ঠিক আছে, হিটলার ওয়াজ এ পাওয়ারফুল স্পিকার। স্পিকার মানে হচ্ছে খুব বক্তা। ঠিক আছে, হিজ প্যাশন এন্ড হিজ ওয়ার্ড মুভ পিপল। তার হচ্ছে এই যে প্যাশন, মানে ভালোবাসা, ওয়ার্ড মুভ পিপল মানে এত ভালো করে তা বলতো, তার জন্য হচ্ছে লোকরা তার ইয়েতেই চলতে লাগলো। ঠিক আছে, he promised to build a strong nation, undo the injustice of the Versailles Treaty, and restore the dignity of the German. He promised employment for those looking for work and secure future for the youth. সে সিকিউর করলো মানুষকে যে তোমাকে আমরা ভালো কাজ দেব এবং ভালো এমপ্লয়মেন্ট দেব, সেটা চেষ্টা করতে লাগলো। He promised to weed out the foreign influence to resist all foreign conspiracy against Germany. যে ফরেনের কান্ট্রি গুলো জার্মানির এগেনস্টে এসছিল তাদেরকে তাড়ানোর জন্য হিটলার প্রমিস করলো লোকদের কাছে যে তোমরা সাথ দাও, আমি তাদেরকে তাড়িয়ে তোমাদের একটা সুস্থ সবল দেশ উপহার দেব। ঠিক আছে, আচ্ছা, Hitler devised a new style of politics. He understood the significance of rituals and spectacle of mobilization. Nazis held massive rallies and public meetings demonstrate the support for Hitler and instill a sense of unity among the people. The red banners with the swastika, swastika and the Nazi salute and the rituals around the applause after the speeches were all part of the spectacle of power. এটা শুরু হয়ে গেল আস্তে আস্তে দেশে স্বস্তিকের চিহ্ন নিয়ে সারা রাজ্যে হচ্ছে যাওয়া এবং স্যালুটটা দেওয়া। হ্যাঁ, আস্তে আস্তে ন্যাজিবাদ জার্মানিতে প্রবর্তন হতে লাগলো। Nazi propaganda skillfully projected Hitler as a messiah, a savior, and someone who had arrived to deliver people from their distress. It's an image that captures the imagination of the people whose sense of dignity and pride had been
scattered, and who were lying in the time of actual economic and political crisis. এই সময় যে পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমি আর পলিটিক্যাল ক্রাইসিস হয়েছিল, সেটাই হিটলার চেষ্টা করলো আবার সুন্দর করে স্থাপন করা জার্মানিতে। ঠিক আছে, দ্য ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি। এবার আমরা গণতন্ত্র কিভাবে জার্মানিতে হলো সেটা পড়ব। অন 30 জানুয়ারি 1933 প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ অফার কিভাবে সবাই হিটলারের যাতে কথা শুনে চলে সেটা কিভাবে জার্মানিতে প্রতিষ্ঠিত হলো, এখন সেই সম্বন্ধে আলোচনা হবে। প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ অফার্ড দ্য chancellorship, the highest position in the cabinet of ministry, to Hitler. হিন্ডেনবার্গ ছিল প্রেসিডেন্ট, সে হিটলারকে চ্যান্সেলরশিপে মানে হাইয়েস্ট পজিশনটা দেওয়ার জন্য অফার করলো। By now the Nazis has managed to rally the conservatives to their cause. Having acquired power, Hitler set out the dismantle the structure of the democratic rule. A mysterious fire that broke out in German parliament building in February facilitated his move. The fire decree on 28 February 1933 indefinitely suspended civic rights like freedom of speech, prayers, and assembly that had been guaranteed by Weimar Constitution. হঠাৎ করে জার্মান পার্লামেন্টের বিল্ডিং এর সামনে আগুন ধরানো হলো 28 ফেব্রুয়ারি 1933, যাতে ওয়েমার কনস্টিটিউশনটা যে তৈরি হয়েছিল সেটা যাতে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। তোমাকে আমি আগেই বলেছি যে ওয়েমার এর সাথে যারা যুক্ত ছিল তাদের খুশি ছিল না, হ্যাঁ, ঠিক মতন তারা রাজ্য চালাতে পারছিল না জার্মানিতে। তুমি সবগুলো কানেক্ট করবে কিন্তু গল্পগুলো, তাহলেই কিন্তু ছবিটা পরিষ্কার মানে বোঝা যাবে, তাই তো? বুঝতে পারছো তো তুমি ব্যাপারটা? ওয়েমার যে রাজ্যটা যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যে একটা স্থাপিত হলো পার্লামেন্টে, হ্যাঁ, সেটা তো কারোরই পছন্দ ছিল না, আস্তে আস্তে সেটা পছন্দ ছিল না। সেটাকে কিভাবে ধ্বংস করা হয়, তাহলে হিটলার যখন নিজের এলো, প্রথমেই ওর প্রধান কি ছিল, ওয়েমার ওই রিপাবলিকটাকে ধ্বংস করা, তাই তো? ধ্বংস করে যাতে নিজস্বতা বা নিজের যে ইয়েটা জার্মানিতে প্রবর্তন হয় সেটাই দেখার ছিল। তো প্রথমেই তাই আগুন ধরিয়ে দেওয়া হলো। ঠিক আছে, the repression of the communists was severe. Out of the survived 6,808 arrest files, Dusseldorf, a small city of 500,000 population, 1,440 were those of communists alone. There were, however, only one among 52 types of victims considered by the Nazis across the country. On 3rd March 1933, the famous Enabling Act was passed. This act established the dictatorship in Germany. It gave Hitler all powers, the Switzerland parliament, and rule by decrees. All political parties and trade unions were banned except for the Nazi party of his officials. The state of established complete control over the economy, media, army, and judiciary. তাহলে কি করলো? তাহলে সমস্ত নাজি পার্টি দখল করে নিল। কি কি? ইকোনমি, মিডিয়া, আর্মি, and judiciary. ঠিক আছে, special surveillance and security forces were created to control and other society in which apart from the already existing regular police and green uniform and South Africa the SA or the storm stoppers. This included the
জেসপো মানে এগুলো হচ্ছে তোমার তখনকার দিনে কিভাবে ক্রিমিনাল পুলিশ সিকিউরিটি সার্ভিস এক্সট্রা পাওয়ার কিভাবে কি হলো সেটাই হচ্ছে বলেছে, ঠিক আছে। পিপল কুড নাও দ্য ডিটেন অফ দ্য গেসপো চেম্বার রাউন্ড আপ দ্য সিন বাই দ্য concentration camp, deported or will or arrested without any legal process। আচ্ছা, একটা পুলিশি ব্যবস্থা তৈরি হলো যাতে কেউ কোনো অন্যায় কাজ হচ্ছে করলে সাথে সাথে পুলিশ হচ্ছে প্রথম অ্যাকশন নিতে পারে। সেটা হচ্ছে হিটলারের সময় ন্যাস্তিবাদের সময় তৈরি হলো, ঠিক আছে। রাজ্যে একটা সুন্দর করে সুগঠন একটা রাজ্য তৈরি হলো। Reconstruction. Hitler assigned the responsibility at the economy recovery to the economic Weimar set who armed the full of production and full of employment through the state-funded war creation program. This project, producer of the famous German superhighways and the people's cars, the Volkswagen. In foreign policy, also Hitler acquired quick success. He pulled out the League of the Nation in 1933, reoccupied the Rhineland in 1936, integrated Austria and Germany in 1938 under the slogan "One People, One Empire and One Leader"। তাহলে কি হলো, দেশের মধ্যে একটা সুন্দর একটা শাসকতন্ত্র স্থাপিত হলো। সেখানে একজনই পিপল একজনই কথা বলবে আর একজনই তার লিডার হবে আর একটাই রাজ্য তৈরি হবে, এই স্লোগান শুরু হলো। He then went to raise German speaking suddenly from the Czechoslovakia and governs of the entire country. In all of he had the unspoken support of England, which had considered a versatile basic to her. This quick successor at home abroad seemed to reverse the destiny of the country. Hitler did not stop here. Hitler কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকেনি। Sachs had advised Hitler against investing hardly rearmament. The state still ran or defeat financial and cautious people. However, the praise of Nazi Germany. বুঝতে পারছো কি বলছি? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে এই সময় যে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল তখনও রিসোর্স দিয়ে কিভাবে করলো সেবার এখানে এক্সপেন্সার অফ টেরিটরি রাজ্য বাড়াতে স্টার্ট করলো। মানে রাজ্য বাড়ালে কি হবে, ওই রাজ্যের হচ্ছে সমস্ত সম্পত্তি এই রাজ্যতে আনবে, তাহলে একটা ক্ষমতায় তো আসতে হবে। ক্ষমতার জন্য কি করতে হবে, পয়সার দরকার, ইকোনমি দরকার। তখন হচ্ছে ও তাই চেষ্টা করলো টেরিটরিটা বাড়ানোর চেষ্টা করলো। টেরিটরি বাড়ানো কি হবে, অন্যের দেশের হচ্ছে রাজ্যে সমস্ত অর্থনৈতিক ব্যাপারটা নিজের দেশে চলে আসছে, বুঝেছো? This started England, আচ্ছা, a tripartite pact was signed between Germany, Italy and Japan, sending Hitler claim to international power. Puppet regime supportive of Nazi Germany were installed a large part of Europe, but by the end of the 1940s, Hitler was the pinnacle of his power. Hitler now moved on achieve as long-term aim of conquering Eastern Europe. He wanted to ensure food supply and living space for Germany. He attacked the Soviet Union in June 1941. আমি তোমাকে বললাম যে বাইরের দেশগুলোতে ও এবার ক্যাপচার করতে স্টার্ট করলো, যাতে বাইরের সমস্ত দেশ ক্যাপচার হলে তার অর্থনৈতিক তার সমস্ত কিছু হচ্ছে অর্থনৈতিক সমস্ত কিছু যাতে নিজের দেশে হচ্ছে বাজেয়াপ্ত হয়, ঠিক আছে। After the Soviet Red Army handed over the recruiting German soldiers until they reached the heart of Berlin, establishing Soviet hegemony over the entire
Eastern Europe to half a century therefore. Meanwhile, the USA had its involvement in the war. It was unveiling once again. তাদেরকে চেষ্টা করলো, সমস্ত দেশের চেষ্টা করলো যাতে একসাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ঠিক আছে? ওকে। But it could not stay out of the war for long. Japan was expanding its power in the east. It had occupied French Indochina and was planning attacks on US naval base in the Pacific. When Japan extended its support to Hitler and bombed the US base at the Pearl Harbor, the US entered the Second World War. The world in the May 1945 with the Hitler defeat and the USA dropping by the atom bomb of Hiroshima in Japan. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমাতে বম ফেলেছিল। ঠিক আছে? জাপান। From this brief account of what happened in the Second World War, now return to Helmut, his father's story, a story of Nazi criminally during the war. এবারে ন্যাজিবাদ কিভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেটা পড়বো। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ, দাঁড়াও। ঠিক ঠিক আছে। ওকে, নেক্সট, নাজি ওয়ার্ল্ড ভিউ। দাঁড়াও, আরেকবার নিয়ে নি। হ্যাঁ, ঠিক হয়েছে। ওকে, নেক্সট, আমি দেখবে তোমাকে ছোট ছোট শর্ট কোশ্চেনও পাঠিয়েছি, সেগুলোও তুমি পড়বে। ঠিক আছে? সেগুলো এর মধ্যে থেকে পুরো চ্যাপ্টারটার পুরো ভেতর থেকেই নেওয়া। ঠিক আছে? The crimes that Nazis committed were linked to a system of beliefs and set of practices. Nazi ideology was synonymous with Hitler worldwide. According to this, there was no equality between the people, but only a racial he, here, she. In this view, blonde, blue-eyed, Nordic German Aryans were at the top, while Jews were located at the lowest rank. এখানে মানে সুগঠিত যারা দেখতে তাদেরকে প্রতিষ্ঠা করা হতো, তাদেরকে মানে এক কথায় বলতে হবে পাত্তা দেওয়া হতো, তাদেরকেই বেশি হচ্ছে পাত্তা দেওয়া হতো। আর যারা হচ্ছে ওই জিউ সম্প্রদায়, তোমাকে বললো যে জিউ সম্প্রদায়ের লোক, তাদের কথা শোনা হতো না। ঠিক আছে? তাদের কথা শোনা হতো না। তো সেটাই এখন পড়বো। They come to be regarded as an anti-race, the arch enemies of the Aryans. All other colored people were placed in between depending upon, মানে কিভাবে ন্যাস্তিবাদও আস্তে আস্তে তোমার ধ্বংসের দিকে যায়, মানে কিছু কিছু কারণের জন্য কোনো কোনো জিনিস ধরো হ্যালো কোয়েল, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু কিছু জিনিস যেটা বলছিলাম, কিছু কিছু জিনিস যখন উৎপন্ন হয়, আবার উৎপন্ন হয়ে আবার সেটা কিন্তু ধ্বংসের দিকেও চলে যায় তাদের নিজস্ব কারণের জন্য, তাদের নিজস্ব কিছু ডিসপুটের জন্য পাবলিক আর তাকেও পছন্দ করে না, তাই তো?
হ্যাঁ হ্যাঁ তাই তো। তো হ্যাঁ তাই তো। হ্যাঁ সেরকম ন্যাস্টিবাদের ক্ষেত্রেও কিছু কিছু নিজের মধ্যেই হলো, যার জন্য ন্যাস্টিবাদকেও লোকরা আর আস্তে আস্তে ওটাও ধ্বংসের দিকে হয়ে গেছিল। ঠিক আছে, তো সেটাই বলবো কি হয়েছিল। Hitler's racism borrowed from thinkers like Charles Darwin and Herbert Spencer. Darwin was a natural scientist who tried to explain the creation of planets and animals through the concept of evolution and the natural selection. Herbert Spencer later added the idea of survival of the fittest. According to this idea, only those species survived on Earth that could adapt themselves to changing climate conditions. We should bear in mind that Darwin never advocated human intervention in what he thought was a purely natural process of selection. However, his ideas were used by racist thinkers and politicians to justify imperial rule over the constituted people. The Nazi argument was simple. The strongest race would survive, so the weak one would freeze. The Aryan race was the finest. It had to return to purity, become stronger, and dominate the world. প্ল্যানেট অ্যানিমেলের বিচারে এরা হচ্ছে দুজন কি করলো, মানে সমস্ত সৌরজগতের এরা এই তোমার হার্বার্ট স্পেন্সার আর চার্লস ডারউইন এরা হচ্ছে সায়েন্টিস্ট ছিল। ঠিক আছে, কোন মানুষ বুদ্ধি সম্পন্ন হবে এবং কোন মানুষ বুদ্ধি সম্পন্ন হবে না এরা কিন্তু বিচার করতো। ঠিক আছে, তো এর জন্য ওই আরিয়েন বলে আরিয়েন গোষ্ঠীর লোক, আরিয়েন বলে গোষ্ঠীর লোক হচ্ছে বেশি এখানে ছিল, আর জিউস সম্প্রদায়ের লোক এদেরকে নিচের দিকে ছিল। পরের পাতা উল্টাও, তুমি দেখতে পাবে। আচ্ছা, পেজ নাম্বার এই একদম দেখো, স্টেপ অফ ডেথ। স্টেপ অফ ডেথ বলে একটা আছে, সেখানে স্টেপ অফ ডেথের হচ্ছে এই যে দেখেছো, এই সব বেঞ্চ জায়গা সব এরকম ব্যান্ড করে দেওয়া ছিল, মানে জিউসরা এখানে এখানে থাকবে না, জিউসদের এখানে বসবাস হবে না, এইভাবে সমাজের মধ্যে ওরা ভাগাভাগি শুরু করে দিয়েছিল। বুঝতে পারলে? হুম, আচ্ছা। The other aspect of Hitler ideology related to the geopolitical political concept and Lebensraum or living space. He believed that new territories had to be acquired for settlement. This would enhance the area of the mother country while enabling the settle of new land of region and unlimited links with the place of their origin. It would be also enhance the material resources, the power of the German nation. Hitler intends to extend German boundary by moving eastward to concentrate all German geographically in one place. Poland became to be laboratory for this experiment. আচ্ছা, মানে ওরা তৈরি করলো যে 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 সমস্ত রাজ্যগুলোকে ওরা নিজেদের আওতায় নিয়ে নিল, যেমন পোল্যান্ড, এগুলোকে ওরা নিজেদের মতন করে স্থাপিত করতে লাগলো। যেমন জার্মান বাউন্ডারিজকে ওরা আরেকটু এক্সটেন্ড করলো, আর পোল্যান্ডকে ওরা ল্যাবরেটরি রূপে তৈরি করলো, যাতে সমস্ত কিছু ওখানেই হয় সায়েন্টিফিক্যালি। ঠিক আছে, এস্টাবলিশমেন্ট অফ রেশিয়াল স্টেট। One power the Nazis quickly became to implement their dream of creating an exclusive racial community to pure German by psychology, eliminating all those who were seen undesirable in the extended empire.
Nazis wanted only a society of pure, of healthy Nordic Aryans. They alone were considered desirable, only they were as worthy, prospering, and multiplying against all who were classed by undesirable. This means the event those Germans who were seen impure, abnormal, had no right to exist. Under Enthusiast program, Helmut's father, along with other Nazi officials, had condemned to death many Germans who were considered mentally and physically unfit. কি করলো? এই যে সমস্ত রাজ্যের বিভিন্ন রাজ্যের হচ্ছে লোকজনকে ওরা তখন ওইরকম ল্যাবরেটরিতে পাঠাতো এবং কোন মানুষটা মেন্টালি ফিট আর মেন্টালি আনফিট এইভাবে ওরা হচ্ছে বিচার করতে লাগলো। ঠিক আছে? Jews were not the only community classified and undesirable. There were others, many groups as black living in Nazi Germany. They are considered the racial inferiors who threatened the biological purity and superior Aryan race. They were widely persecuted. Even Russian and Poles were considered subhuman and hence undeserving by the humanity. When Germany occupied the Poland and parts of the Russia, captured civilization were forced to work as the slave labor. Many of them died simply through the hard work and starvation. ওরা কি করলো? ওদেরকে যারা ধরো মেন্টালি একটু ফিট নয় বা হচ্ছে ডিজারেবল, তাদেরকে কি করলো? কর্মচারী রূপে একদম শ্রম, 4টে ক্যাটেগরির লোক হয় তো, যারা হচ্ছে শাসন করে, তারপর হচ্ছে যারা হচ্ছে তোমার মধ্যবিত্ত, যারা হচ্ছে বিজনেস করে চালায়, আবার তারপরে হচ্ছে একটা মিডল ক্লাস আছে, হ্যাঁ, আবার লাস্টের দিকে শ্রম, যারা শ্রম করে হচ্ছে বেঁচে থাকে, তাই তো? তো ওরা কি করলো? যারা সুপিরিয়র নয়, যারা অত চালাক নয়, যারা রাজ্যে হচ্ছে রাষ্ট্রে হচ্ছে থাকতে পারবে না, তাদেরকে কি করলো? শ্রমের ক্যাটাগরিতে ফেলে দিল। এবার এতটাই শ্রম করাতো, এতটাই ছিল হিটলার, এতটাই তোমার করতো যে তারা আবার শ্রম করতে করতে মরেও যেত অনেক সময়। ঠিক আছে? এইভাবে হচ্ছে রাজ্যের লোকদের ট্রিট করতো। রাজ্যের লোকদের যদি হচ্ছে রাজ্যের মধ্যে এইভাবে লোককে করে, তাহলে কি সেই রাজ্য হচ্ছে থাকবে কি থাকবে না? বলো। থাকবে না। হ্যাঁ, একতরফা হয়ে যাচ্ছে না, এই লোকগুলো ভালোর দিকেই যাচ্ছে কি এই লোকগুলোকে খারাপের দিকেই যাচ্ছে, এইভাবে একচোখামি হয়ে যাচ্ছিল। আচ্ছা, the racial Ethiopia. Under the shadow of war, the Nazis proceeded to realize their murderous racial ideal, and genocide and war become two sides of the same coin. Poland was divided up. Much of the northwestern Poles were the herded like cattle in the other part of the called the general government. The distinction of the undesirable of the empire, members of the Polish intelligence were murdered in the large numbers in order to keep the entire people intellectually and spiritually survive. The Polish children who looked like Aryans were festival snatched from the mothers and extreme by the race experts. If they passed the race test, they were raised German family, and if not, they were deposited the orphans and were most feral, with some of the largest ghettos and gas chambers of the generally government also served the killing field of the Jews. কি করলো? যারা হচ্ছে আরিয়ান সম্প্রদায়ের লোক, তাদেরকে হচ্ছে জার্মানের হচ্ছে ফ্যামিলি তৈরি করে নিল, আর যারা হচ্ছে জিউ সম্প্রদায়ের লোক, তাদেরকে আবার কখনো
কখনো এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা, দিস ইজ ওয়ান অফ দ্য ফ্রাইড কার ইউজ টু ডিপোর্ট অফ জিউস অফ ডেথ চেম্বার। এর মধ্যে ফেলে দিয়ে মেরে দেওয়া হতো ওদেরকে। হ্যাঁ, মানে কতটা প্যাথেটিক, কতটা বলো। একটা চেম্বার, গ্যাস চেম্বারের মধ্যে লোকটাকে ঢুকিয়ে তার শ্বাস প্রশ্বাস রদ করে তাকে মেরে দেওয়া হতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্টেপ অফ ডেথ। আচ্ছা, স্টেপ অফ ডেথ, ইউ হ্যাভ নো রাইট টু লিভ অ্যামং আস অ্যাজ সিটিজেন। মানে ওদেরকে বলে দেওয়া হলো তোমার কোনো রাইট নেই আমাদের সিটিজেন হিসেবে বেঁচে থাকার। হ্যাঁ, আর ইউ হ্যাভ নো রাইট টু লিভ অ্যামং আস, এটা হচ্ছে স্টেপ টু। ওদেরকে বলে দেওয়া হতো যে তোমাদের কোনো আমাদের সাথে বসবাস করারও অধিকার নেই। আর স্টেপ থ্রি, ইউ হ্যাভ নো রাইট টু লিভ, তোমাদের বেঁচে থাকারই কোনো হচ্ছে অধিকার নেই। ঠিক আছে, এইভাবে ওরা হচ্ছে এইভাবে ভাগ করেছিল। এবার ইউথ ইন নাজি জার্মানি, হিটলার ওয়াজ politically interested in the youth of the country. He felt that strong Nazi society could be established only by the teaching children Nazi ideology. ও চেষ্টা করলো যে যারা হচ্ছে যুবক সম্প্রদায়ের লোক, ইউথ, ইউথ হচ্ছে যুবক সম্প্রদায়ের লোক, তাদের উপর হচ্ছে যে ন্যাজিবাদটা ইমপ্লিমেন্ট করতে, তাদেরকে আগে বোঝাতে, যাতে হচ্ছে যুবক সম্প্রদায় যদি হচ্ছে আগে বোঝে, তারাই হচ্ছে যাতে শাসন চালাতে পারে। ঠিক আছে, তাই জন্য বলছে ইউথ ইন নাজি জার্মানি। নাজি জার্মানি কি করলো, ইউথের প্রতি হচ্ছে করলো। হোয়াট হ্যাপেন্ড দ্য স্কুল আন্ডার নাজিজম, অল স্কুল ওয়্যার ক্লিন অ্যান্ড পিউরিফাইড। স্কুল তৈরি করলো যাতে যুবকরা ওখানে এসে পড়াশোনা করতে পারে আর ন্যাস্টিবাদটা কি সেটা জানতে পারে এবং রাষ্ট্রের মধ্যে সেটা উদ্ভব করতে পারে। ঠিক আছে, this means the teachers who were Jews or seen as politically unreliable were dismissed. যদি দেখতো যে ওখানে হচ্ছে জিউস কোন সম্প্রদায়ের লোক এসছে, তাকে হচ্ছে ডিসমিস করে দিত। Children were first French, German, and Jews could not sit together, play together. Subsequently, undesirable children, Jews, the physically handicapped, captives, were thrown out of the school, and finally, in the 1940s, they were taken to the gas chamber. Good German children were subjected to the process of Nazi schooling, a prolonged period ideological training. School textbooks were rewritten racial science and introduced to justify Nazi idea of race stereotypes about Jews, their population, even through the math classes. Children were taught to be loyal and submissive, hate Jews, and worship Hitler. Even the function and the sports to be nurture of the saint of the violence and aggression among children. Hitler believed the boxing could make a children iron-hearted, strong, and masculine. Youth organizations were made responsible for educating German youth in the spirit of the National Socialism. 10 years old had to enter junk block. At 14, all boys had to join Nazi youth organization, Hitler Youth, where they learned to worship world, glorify aggression and violence, condemn democracy, and hate Jews, communists, give all those categories is as undesirable. After a period, regions ideologically and physically training, they joined the labor service. Usually the age of 18, then they had to serve the armed force entered the Nazi organization.
যখন 14 বছর বয়স থাকতো বাচ্চাদেরকে ওরা নাজি স্কুলে হচ্ছে পাঠাতো। নাজি স্কুলে কি কি শিখতো? নাজি স্কুলে ন্যাজিজম বা ন্যাজিজম যে সমস্ত কিছু আছে, রুল অ্যান্ড রেগুলেশন, সেগুলো শিখতো, সায়েন্স শিখতো, ম্যাথ শিখতো, সব শিখতো। ঠিক আছে। এবারে আবার where they learn to worship, তারা ঠাকুরকে ডাকারও শিখতো। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধ শিখতো। অ্যার্গিটেশন মানে হচ্ছে ভায়োলেন্স, কিভাবে হচ্ছে ভায়োলেন্স ক্রিয়েট হয় সেটা শিখতো। আর হচ্ছে হেট জিউস, জিউসকে কিভাবে হেট করতে হয় এসবও শিখতো। ঠিক আছে। আর ডেমোক্রেসি, গণতন্ত্র শিখতো। ঠিক আছে, এই সমস্ত শিখতো। দ্য নাজি কাল্ট অফ মাদারহুড, children in Nazi Germany were repeatedly told the women were directly different from men. The fight for equally right for men and women that had become part of the democratic struggle everywhere was wrong and would destroy society. While boys were thought to be aggressive, masculine, and still-hearted, girls were told that they had to become good mothers and rear pure-blooded Aryan children. Girls had no mention the purity of the race, distance themselves from Jews, look after the home, and teach their children Nazi values. They had to be a barriers of the Aryan culture and race. In 1933, Hitler said, I am in my state, the mother is the most important citizen. But the Nazi Germany, all mothers were not treated equally. Women who bore racially undesirable children were punishable, and those who produced racially desirable children were awarded. They were given favorite treatment in hospital and were also entitled the consolation in soft and on theatre tickets, the railway fares. The encouraged women to produce many children. Honor crosses were awarded. A bronze cross was given of the 4 children, where 6 of gold, 8 or more. All Aryan women who delivered it from the prescribed code of the conducted were probably and eventually punished. Those who maintained contact with Jews, Poles, and Russians were thrown through the town with scarred heads and blackened face, the hanging around of the neck announcing. মানে মা ছিল, মা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিটিজেন ছিল, বাট দ্য নাজি জার্মানিতে যখন হচ্ছে মায়ের বিভিন্ন সেইভাবে ট্রিট হতো না। যারা হচ্ছে জিউসদের সাথে সম্পর্ক রাখতো তাদেরকে আলাদাভাবে কালচার করতো, আবার যারা হচ্ছে আরিয়ানের মা ছিল তাদেরকে আলাদাভাবে কালচার করতো। হ্যাঁ, এইভাবেই হচ্ছে ভাগাভাগি হয়েছিল। মানে হিটলার যেটা চাইছে আবার ন্যাস্টিবাদ যেটা চাইছে সেটা ভাগাভাগি হয়ে গেছিল। ঠিক আছে, তার জন্য কোনো কিছু ধ্বংসের কারণ হয়, এই জন্য ন্যাস্টিবাদও তারপর ধ্বংস হয়ে গেছিল। দ্য আর্ট অফ প্রোপাগান্ডা, the Nazi regime used language and media with care and often to great effect. The terms they coined describe their various practice is not only defective. মানে কোনো জিনিস যখন ছেড়ে যায় তার হচ্ছে আর্ট, শিল্প, সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু ছেড়ে যায় সব জায়গায়। তারা কি কি হচ্ছে রেখে গেছিল সেটাই হচ্ছে এটা পড়বো। Murder is their official communication, mass killing their turn, special treatment, final solution, calculation, selection, and disinfection means deporting people to gas chamber. Do you know what the gas chamber were called? They were labeled disinfection area and looked in the bathrooms occupied with the fake shower head. আচ্ছা,
Media was carefully used to win supported for the regime and popularized worldwide. Nazi idea were spread through visually image, films, radio, poster, catchy slogan, and lecture. In poster group identified as the enemies of German were stereotyped, mocked, and apt to describe evil socialists of liberals. Their representative weak and big. They were attacked as the millennials foreign agents. Propaganda films were made of create hearted Jews. এই যে জিউসকে ওরা এইভাবে অত্যাচার করতো, এটাতে অনেক রেডিওতে, তারপর স্পিকার, তারপর জায়গায় জায়গায় দেয়াল লিখন, এই সমস্ত ওরা সাপোর্ট করলো। এবং এইভাবে ওরা হচ্ছে একটা সমালোচক বা হচ্ছে অহিংসা মতবাদ তৈরি করেছিলেন, যাতে ন্যাস্তিবাদ চলে যায় এবং একটা সুপ্রতিষ্ঠিত রাজ্য তৈরি হয়। ঠিক আছে, এবার আমাকে বলো তোমার কোন দিকে কোন জায়গাটা আরেকবার অসুবিধা হচ্ছে, সেটা আরেকবার বুঝিয়ে দেবো, বলো। মোটামুটি একটা বুঝতে পেরেছো তো কিভাবে ন্যাস্তিবাদ, হিটলার, প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিল? হ্যাঁ, এবার কোন জায়গাটা কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, আর আমি দেখি কোশ্চেন গুলো আরেকবার পাঠানোর চেষ্টা করছি পরিষ্কার ভাবে। বুঝতে পেরেছো তো চ্যাপ্টারটা? সেভিয়ার মানে? তাহলে হ্যাঁ বলো। সেভিয়ার সেভিয়ার, সেভিয়ার কোন জায়গাটা আছে বলো? সেভিয়ার মানে মানে কোনো কিছু সেভ করা, আর্ট অফ প্রোপাগান্ডা। না, দ্য ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসির উপরে আছে। আচ্ছা, দ্য ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি একদম সামনে। ফার্স্ট লাইন। হ্যাঁ, দ্য ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি, তাই তো? নাজি প্রোপাগান্ডা স্কিলফুল প্রজেক্টেড হিটলার, ওই লাইনটাতে আছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফ না, উপরে আছে, ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি উপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেভিয়ার মানে কোনো কিছু সেভ করায়, হ্যাঁ, কোনো কিছু সেভ, স্ট্রাকচার অফ ডেমোক্রেটিক রুল, হ্যাঁ, কোনো কিছু সেভ করা, বুঝেছো? সেভিয়ার মানে আমি তো খুঁজেই পাচ্ছি না লাইনটা। আচ্ছা, কোনটা? ডিস্ট্রাকশন অফ ডেমোক্রেসি, ওইটা তো বলছো অন 30 জানুয়ারি 1933। না, তার আগেরটাতে। ও তা, আচ্ছা, তার আগেরটাতে হিটলার রাইজ টু, আচ্ছা, নাজি প্রোপাগান্ডা স্টিয়ার হোপ টু বেটার ফিউচার, সেটা। সেভিয়ার মানে কোনো কিছু সেভ করা, এটা জেনে রাখো। কোনো কিছু সেভ করা। আর বলো, আর কিছু অসুবিধা? দেখছি। আচ্ছা দেখে নাও, আচ্ছা দেখে নাও। না, আর কিছু। মোটামুটি বুঝতে পেরেছো? মোটামুটি মাথার মধ্যে ঢুকে গেছে যে কি 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 এই চ্যাপ্টারে আসতে পারে বা কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।